নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ বুধবার আর এখন বাজে 7টা। আর আমরা প্রায় ঘুম থেকে উঠেছি 5টায়, কারণ 5টার সময় ঘুম থেকে উঠে ঠাকুর ঘরটা করে নিয়েছি, ফুলটাও তুলে নিয়েছি। তারপরে এসে চা করলাম, চা করে খাচ্ছি আর দুজনেই বসে বসে একটু গল্প করছি। এরপরে আবার বাসি কাজ সমস্ত কিছু আছে। আর অনেক কাজ আছে আজকে, আমার তাড়াতাড়িও আছে, অনেক কাঁচা আছে, কাঁচাগুলো আবার শুকোতে দেওয়া আছে। এসব অনেক সব মিলিয়ে গুছিয়ে আছে আজকে, কারণ কাল বাদ পরশু বাড়িতে আমার একটুখানি খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সব আসা যাওয়া করবে। তাই বিছানা চাদর টাদর সব কাঁচা, প্রচুর কাঁচা। আর গামছা টামছা যা ছিল সব গরম জল করে সার্ফে মেখে দিয়েছি, আজকে কাচতেই হবে। তারপরে আবার ছেলেটার স্কুল আছে, পরীক্ষা আছে, ওই জন্য রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নেবো। এখন ঘর দোরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি, এবার উঠোনটাও ঝাঁট দিয়ে নেবো, দিয়ে কাচতে চলে যাব। বাসন কটাও মাজতে হবে এখনও। আর এই বারান্দাটা ঝাঁট দিচ্ছি, আর দুনিয়ার চিন কাগজ, কোথায় যে চিন কাগজ থাকে, প্রত্যেক দিন এই ঝাঁটার ডগে ডগে এরকম বেরোবে। আমার ছেলে ওই চানাচুর খাবে ফেলে দেবে, যা খাবে ঘরের মধ্যে ফেলবে, মা আছে পরিষ্কার করবে। এই হচ্ছে ওর ব্যাপার। যাই হোক, সব পরিষ্কার করে নিই, আবার উঠোনটা ঝাঁট দিয়ে নেবো, নিয়ে চান করতে চলে যাব। কেচে চান করতে হবে, অনেক কাঁচা আছে বললাম। এসে আবার ঠাকুর ঘরে ঢুকতে হবে। সমস্ত কাজ আমার প্রায় হয়ে গেছে। এবার চলে এসেছি স্নান করে এবার মাথাটা একটু আঁচড়ে নেবো। আঁচড়ে নিয়ে চলে যাব জামা কাপড়গুলোকে শুকোতে দিতে। জামা কাপড় মানে আমার পুরো ছাদ ভর্তি, নিচে ভর্তি হয়ে গেছে। নিচেটাতেও অনেক জামা কাপড় দিয়েছি, আবার ছাদেও সব দেবো। এই যে গাদা কাচা। আর যেদিন আমি কাচবো না, সেদিন পুরো ঘর বাড়ি ধুয়ে ফেলতে পারলে আমার ভালো হয়, প্রচুর কাচা হয়ে যায়। মনে মনে শুধু হয় এটা ময়লা ওটা ময়লা, করতে করতে অনেক জিনিস হয়ে যায়। যাই হোক, সব কাচা তো হয়ে গেছে, এগুলো শুকোতে দিয়ে আসি। এসে তারপর আবার কথা বলবো মানে এসে আমি দুটো ভাত চাপাবো, ভাত চাপিয়ে ঠাকুর ঘরে ঢুকবো, না হলে হবে না, ভাতটাকে করে নিতে হবে। তো আমি ছাদ থেকে চলে এসেছি, এসে এবার ভাত চাপিয়ে দিয়েছি। আর ভাতটা চাপিয়ে দিয়েছি কাঠের উনুনে, কাঠ দিয়ে দিয়েছি, এবার ভিট করে হবে। আর এই সময় আমি চলে যাব ঠাকুর ঘরে সব করা আছে মানে নিকোনো আছে, বাসন মাজা আছে, শুধু একটু জোগাড় করে দেবো। ফুলটাও তুলে রেখেছি সকালবেলা বললাম, দিয়ে একটু জোগাড় করে দেবো, দিয়ে চলে আসবো। আর এই যে দরজাটা বন্ধ করে দিলাম, দিয়ে ঢুকবো ঠাকুর ঘরে। ওদিকে ভাতটা আমার হোক, এসে আবার কুটনো কান্না কুটে তরকারি চাপাবো। যাই ঠাকুর ঘরে চলে যাই। আর ঠাকুর ঘর আমার বাড়ির সামনেই, মানে আমার ঘরের সামনেই প্রায় বলতে গেলে ঠাকুর ঘরটা। আর কাকিমাদের যখন পালা পড়ে, কাকিমাদের বা বড় মাদের, তখন ওদের একটু অসুবিধা হয়, কিন্তু আমার অতটা অসুবিধা হয় না, কারণ আমার সামনেই যেহেতু ঘরটা। আর এই যে ফুল তুলে বাইরেই রেখেছিলাম। আর এই যে টিনের দরজাটা, আর মাটির ঘর। আর এই নারায়ণের ঘরটা বহুদিন পুরনো। এই ঠাকুর ঘরটা মনে হয় আমাদের দাদা শ্বশুর করেছিলেন। আর এই ঠাকুর ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো হয়। তো এই কোজাগরী লক্ষ্মী পুজো, লক্ষ্মী আমাদের মেয়ে রূপে পুজো হয়, মানে আমার দাদা শ্বশুর নাকি মা লক্ষ্মীকে মেয়ে রূপে স্বপ্ন দেখেছিলেন। যাই হোক, যখন পুজো হবে তখন দেখাবো। পুজো হতো এখন আশ্বিন মাস। আর আমার প্রায় সব হয়েই গেছে, ফুলগুলো একদম পরিপাটি করে সাজিয়ে দিচ্ছি, তাহলে ওর পুজো করতে সুবিধা হবে। আমি একদম সব গুছিয়ে গেছি, এবার চলে যাব বাড়ির দিকে, কারণ ভাতটা চাপিয়ে দিয়ে এসেছি, এবার আবার কুটতে হবে। যাই হোক, এই যে আমি তরকারি আরম্ভ করে দিয়েছি, উচ্ছে দিয়ে আলু দিয়ে আর মাঠ কলমির শাক দিয়ে চচ্চড়ি করব, আলু পোস্ত, কলাইয়ের ডাল। পোস্তটা আমার রান্না হয়ে গেছে, আর কলাইয়ের ডালটাও হয়ে গেছে। একটুখানি শুধু এই উচ্ছে আলুটা করে নেবো, হয়ে যাবে। আর আমার ছেলেকে যখন খাবে তখন একটু বেসন বড়া ভেজে দেবো, একটু বড়া খেতে ভালোবাসে। আর এই উচ্ছে আলু মাঠ কলমির শাক চচ্চড়ি একটু সর্ষে বাটা দিয়ে করব, কারণ এটা সর্ষে বাটা দিলে খুব ভালো লাগে। অনেকে অনেক রকম করে, আমি জানি না অবশ্য। এটা কিন্তু আমার শাশুড়ির থেকে শেখা, আর রান্নাবান্না বেশিটাই আমার শাশুড়ির থেকে শেখা। আর আমার ভাজা হয়ে গেছে, সব ভেজে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এই যে আমার হয়েই গেছে, এবার সব খাওয়া দাওয়া আরম্ভ হচ্ছে। আমার ছেলে যাবে আবার পরীক্ষা দিতে। যাই হোক, এই যে বিকেলবেলা এসছে একটুখানি মাঠে, তো মাঠে একবারে জল ভর্তি এখনও। আর এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানটাতে জল ছিল, তাই জন্য যেতে পারিনি আগে। আর কালকে কি মন হলো একটুখানি গেলাম, গিয়ে দেখছি এই অবস্থা,
একেবারে জলে জলাক্কার হয়ে আছে। আর চাষিরা যে কিভাবে পাট কাটছে ওর মধ্যে, এই জলের মধ্যে গিয়ে, এক হাঁটু জল, এক গলা জল কোথাও, ওইখানেই সব পাট কাটছে, পাট নিয়ে আসছে। সত্যি চাষিদের খুব কষ্ট। যাই হোক, আমরাও চাষি, আমরাও বুঝি। আর এই যে পাশগুলোয় কাদা দেখা যাচ্ছে, এখানেও নাকি জল উঠেছিল, তখন তো আমি আসতে পারিনি। যাই হোক, বাড়ি চলে এসেছি। এসে এবার আবার সন্ধে টন্ধে দিয়ে একটু চা খেতে বসেছি। চা খেয়ে নিয়ে আবার যাব রান্না করতে। ভাত হবে দুটো, আরও বেলাকার পোস্ত আছে, ডালও আছে, একটু কিছু করব, তাহলেই হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।